আজকের ভিডিওটা শহরে যারা বাসা ভাড়ায় থাকে ভাবছেন কিভাবে টাকায় টাকা বাড়াবেন, কোন কাজ করলে টাকায় টাকা বাড়বে, আমার টাকা থেকেই যাবে কিন্তু আমার টাকা আরও আসতে থাকবে। এই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। হয়তো কোনো অংশ স্কিপ করলে হয়তো আমার কোনো কথা তুমি শুনতে পারবে না, সেই কথাটাই হয়তো অনেক গুরুত্বপূর্ণ। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি কাছেও দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসে আমিও ভালো আছি। তো কয়েকদিন তোমাদের ভাইয়া একটু অসুস্থ, তাই ভিডিও করতেও পারতেছি না, দিতেও পারতেছি না। তো সবাই ওর জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ পাক তাকে অনেক তাড়াতাড়ি সুস্থতা দান করেন। আল্লাহ পাকের কাছে এটাই আশা একমাত্র, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। তো আজকে শিং মাছ রান্না করব। এটা কিন্তু নদীর টাটকা জিওল মাছ। আমরা শিং মাছ অনেকে বলি, কিন্তু আমরা জিওল মাছ বলি, অভ্যস্ত এটাতে। তো এখানে শিং মাছ রান্না করতে করতে তোমাদের সাথে কথাগুলো বলবো। ভিডিওর কোনো আর আমার ভিডিওর থেকে আমার মনে হয় আমার কথাগুলো বেশি গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে শুনবেন। তো আমরা যারা শহরে থাকি, বাসা ভাড়ায় থাকি, অনেক চাকরিজীবী আছে, তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কিভাবে টাকা বাড়ানো যায়। প্রথমত কিছু টাকা এক জায়গায় যদি থাকে, 1,50,000, 1.5 লাখ, যে যেমন পারবে সে যেমন টাকা যদি থাকে, সেই টাকাটা নিয়ে গ্রামের বাসায় আম্মু আব্বু থাকে, অনেকের ভাই বোন থাকে, চাচা থাকে, অনেক আত্মীয় স্বজন থাকে, বিশ্বস্ত লোকের কাছে সেই টাকাগুলো দিয়েও জমি বন্ধক নিতে হবে। জমি বন্ধক নিলে সেই টাকায় থেকে যাবে। জমি বন্ধক নিয়ে রাখতে হবে। এবার কথায় আসি, জমি বন্ধক নিয়ে চাষ করবে কে, এটা হচ্ছে মূল কথা। তো চাষ করার জন্য সেই জমিটাকে আবারও লিজ দিয়ে দিতে হবে। গ্রামে কারোর কাছে লিজ দিয়ে দিতে হবে। প্রতি বছরে সেই লিজের টাকা তোমাকে দেবে। 15,000, 20,000 বছর তোমাকে এই টাকাটা দেবে, দিয়ে সে জমিটা লিজ নেবে। এদিকে যখন বন্ধক ছাড়ানো হবে, বন্ধক ছাড়ানোর সময় সেই টাকাটা কিন্তু তুমি আসল টাকাটা থেকে যাবে। যখন তার জমি সে ফিরিয়ে নেবে, তখন সে টাকাটা তোমাকে ফিরিয়ে তার জমি নিয়ে নিবে। তাহলে এখানে দেখা যায় কি, আমাদের টাকাই থেকে যাচ্ছে, আবার বছরে আমরা লিজ দিলে অনেকগুলো টাকাই আমরা কিন্তু পাচ্ছি। এতে করে কি আমাদের লাভ হচ্ছে না? আমাদের লাভ হচ্ছে। তো এভাবে যদি গরু পালন করা যায় তাও একটা হয়। একটা গরু কিনে সেই গরুটা গ্রামে কারোর কাছে, ভাই বোন, আত্মীয় স্বজন, চাচা, যাদের কাছেই হোক, বিশ্বস্ত লোকের কাছে এভাবে পোষানি দিতে হবে। পোষানি দিলেও কিন্তু আপনার টাকাই থেকে যাবে। এদিকে আপনার সেই গরু যখন বেচে লাভ বেরোবে, তার থেকে সেই লাভের অংশ তোমাকে দেওয়া হবে। এভাবে বুদ্ধি করে চললে কিন্তু অবশ্যই হবে, টাকা বাড়বে। সবখানেই আছে এরকম বুদ্ধি, একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে। আমার আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ বা কথার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিতে পারো, যাতে করে আমি ভিডিও ছাড়ার পরই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সেটা সময় মতো করে দেখে নিতে পারো। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও আমার ভিডিওটা দেখতেছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিও। আর এখানে আমি মাছ রান্না করার জন্যই তো মশলাটা ভেজে নিচ্ছি, প্রতিদিনের যা রান্না বান্না তাই। তো আজকে কিন্তু রান্না করছিলাম শিং মাছ রান্না করছিলাম, ফুলকপি ভাজি করছি, তারপরে মিষ্টি কুমড়া ঘন্ট করছি। এসবগুলা ভিডিও করি নাই, আসলে অনেক কষ্ট হয় ভিডিও করতে। আবার যেহেতু বাচ্চা আছে, সবসময় ভিডিও করতে পারি না। আবার অনেক আপুরা আছে, ভাইয়ারা আছে, সবাইকে বলবো না, কিছু আছে পুরো ভিডিও দেখে না, কমেন্টস করে খুব ভালো, সুন্দর হয়েছে, এভাবে অনেক রকম কথা লিখে চলে যায়। তারা কিন্তু ফুল ভিডিও দেখে না। তারা যদি ফুল ভিডিও দেখতো তাহলে পুরো ভিডিও রিলেটিভ কমেন্টস করতো। পুরো ভিডিওটা দেখে ভিডিও রিলেটিভস কমেন্ট করা উচিত।
তো আমরা কিন্তু ওই যে ভিডিও করি, আমাদের কিন্তু অনেক কষ্ট হয়। যারা আমাদের এই প্ল্যাটফর্মে আছে তারা তো বুঝবেই যে ভিডিও করা অনেক কষ্টের। তারপরেও কেন এমন, সবাইকে সবার কাছে একটাই অনুরোধ, কেউ টেনে টেনে ভিডিও দেখবে না, সময় নিয়ে হাতে তারপরে ভিডিও দেখবা। এতে করে আমাদেরও ভালো, তোমাদেরও ভালো। আর এর জন্য আমি বেশি বড় ভিডিও করি না, 3 থেকে 6 মিনিটের বেশি ভিডিও আমার হয় না। আমি সবসময় চেষ্টা করি এর ভেতরেই ভিডিও দেওয়ার। তো এ কয়েকদিন অনেক মনের অবস্থা তেমন ভালো ছিল না, তোমাদের ভাইয়ের একটু শরীর খারাপ, এ নিয়ে মানে কি বলবো, আসলে মন মানসিকতা ভালো না থাকলে তো ভিডিও করার ইচ্ছা থাকে না, ঠিক আছে। আর তার যদি শরীর খারাপ হয় তাহলে তো আমার মাথায় টেনশন আসবেই। আর টেনশন করে লাভ নেই, আল্লাহ ভরসা, আল্লাহ পাক যা করে নিজেদের চেষ্টা। আর সব সময় আল্লাহর ওপর ভরসা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। তো এই তো মাছ রান্নাটা হয়ে গিয়েছে, আমি নামাই নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানিও। আর তোমরা যারা আমার ভিডিওর সাথে এখনও আসো, আমার পুরো ফুল ভিডিওটা দেখতেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।